প্রতিবাদ আমরা করছি, কিন্তু আমাদের প্রতিবাদে মানে কিছু কি লাভ হচ্ছে? মানে যার কানে যাওয়ার কথা তার কানে হয়তো যাচ্ছে, সে কি আদেও কোনো স্টেপ নেবে বা এরকম কিছু ভেবেছে? কারণ সে তো পালিয়ে বেড়াচ্ছে রীতিমতো। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। কারণ আমাদের 14 তারিখ থেকে প্রতিবাদ শুরু হয়েছে, আজকে 22 দিন হয়ে গেল, আমরা এখনো চিৎকার করে যাচ্ছি, শুধুমাত্র চিৎকারই করে যাচ্ছি। তারপরেও আমরা কাল জানতে পারি একটা পুলিশ আমাদের বলে যে মেয়েরা এত চিৎকার করছে কেন? আমাদের এই কথাগুলো শুনতে হয়। মানে নিরাপদ কোথায়? শুধু রাতের কথা বলছি না, আমাদের দুপুরেও নিরাপত্তা নেই, আমাদের সকালেও নিরাপত্তা নেই। কারণ যেখানে আমাদের পুলিশ আমাদের যারা গাইড করে তারা বলছে যে মেয়েরা এত চিৎকার করছে কেন, সেখানে আর কি বলবো বলুন? আমি কিছু বুঝতে পারছি না। আমরা তোমার কাছে আসবো। তোমাদের তো পারমিশন নেওয়া ছিল, ইন্টিমেশন দিয়েছিলে, পুলিশকে মেলও করেছিলে, তার পুলিশ উপস্থিত ছিল, সেই জায়গায় ঘটনা ঘটলো। এইটাই সব থেকে অবাককর একটা বিষয় যে পুলিশ থাকাকালীন এবং পুলিশই ওনাকে বার করে দিলেন এবং বার করে দিয়ে নাটকীয়ভাবে বললেন যে ওই মা পালিয়ে গেল। মানে আনএক্সপেক্টেড একটা বিষয় এবং হম্বিতম্বি একটা ব্যাপার যে উনি যে প্রথমে যখন আমরা ঘেরাও করলাম তখন একটা হম্বিতম্বি ব্যাপার, যেভাবে হোক উনি ওই গোলটার থেকে বাইরে বেরিয়ে যাবেন এবং 3:30 থেকে 8:30 অবধি ওনার মুখ থেকে কোনো কথা বেরোয়নি। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি যে ওনাকে ছেড়ে দিলেন এভাবে মদ্যপ অবস্থায়, তা আপনি কিভাবে এই ডিউটিটা আপনি করলেন, আপনার কি এটা উচিত হয়েছে? প্রথমে উনি বললেন না না আমি তো ডিউটিতে ছিলাম না। তখন আমরা ঘুরিয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি ডিউটিরত না থাকায় আপনি এই কাজটা করলেন? তখন বলছেন না 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 আমি ডিউটিতে ছিলাম। মানে উনি নিজেই ঠাউর করতে পারছেন না যে উনি ডিউটিতে ছিলেন কি না, উনি সেটাই বলতে পারছেন না। কে? পুলিশ সার্জেন্ট? হ্যাঁ, পুলিশ সার্জেন্ট নিজেই কথা বলছেন, তারকেশ্বর পুরী যিনি, উনি নিজেই কথা বলছেন এবং তার বাইরে কোনো কথা বলা হচ্ছে না। উনি বলছেন যে আসে 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 আসে, এবার কাকে আসতে বলছে? উনি কিন্তু ফোন করছেন না, উনি বলছেন সুইচ অফ হওয়ার, কাকে হ্যালো হ্যালো বলছেন। ওনার মুখ থেকে একবারও শুনতে পেলাম না উনি যে কাউকে ডাকছেন। আমরা বারবার ওনাকেই বলছি যে আপনি ছেড়েছেন তো, আপনি ডাকুন, আপনি জোরে কথা বলুন, কিন্তু কোনোভাবেই সেটা উনি করেন। মিনিটের মধ্যে সে মানুষটা পালিয়ে গেল, মানে ছেড়ে দেওয়া হলো। আমরা সঙ্গে সঙ্গে ঘেরাও করেছি, সঙ্গে সঙ্গে তাদের বলেছি তাকে ডাকতে। রাত কেটে ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, রোদ উঠে গেল, সে আসতে পারলো না। আমরা বারবার বললাম যে আপনি যদি না পান, সুইচ অফ পান, তাহলে আমাদেরকে নিয়ে চলুন তাদের বাড়িতে, আমরা সেখানে গিয়ে দেখছি, আমরা যাচ্ছি। আপনাদের পক্ষে তো মানে অসম্ভব কিছুই নয় ট্রেস করা, ফোন সুইচ অফ হলেও, কিন্তু তাও কিছুতেই করলো না। অনেক পরে সকালবেলা গাড়ি পাঠানো উনি হয়েছে। যদি এগিয়েও যান তাহলে না হয় এই সিগনালে ধরা গেল না, পরের সিগনালে কি ধরা যেত না? ওয়াকি টকি কোথায় ছিল, কি করছিল ওয়াকি টকি? অর্থাৎ এখানে তুমি বুঝতেই পারছো যে স্থানীয় যারা প্রতিবাদী রয়েছেন, যারা আরবিআইয়ের প্রতিবাদী রয়েছেন, তাদের যেটা বক্তব্য যে পুলিশ চাইলে কিন্তু তৎক্ষণাৎ ধরতে পারতো, এবং কেন তাকে ধরা হলো না, এবং ওই সার্জেন্ট যিনি ছিলেন থানার সার্জেন্ট, তার যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে আন্দোলনকারীরা।